আজ সন্ধ্যায় ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ধলে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ৮ নং তারল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী কবি আখতার হোসেন চৌধুরী, সাংবাদিক আমিরুল হোসেন চৌধুরী এবং এলাকার গণ্যমান্য মধুমিয়া আর কে ছিলেন বক্তব্য রেখেছেন না, আরও যারা বক্তব্য রেখেছেন আমাদের খালেদ ভাই ভালো জানি, উনি বলবেন। কে বক্তব্য রাখুন? মোহাম্মদ খালেদ মিয়া সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সবাই শামসুল হক আর এলাকার তরুণ নবীন প্রবীণ অনেকেই বক্তব্য রাখেন। সবাই দলে একটি কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হন এবং পরবর্তী সভার জন্য একটি উদ্যোক্তা কমিটি বা উদ্যোক্তা পরিষদ গঠনের জন্য সাবেক চেয়ারম্যান নুরুল হক সাহেবকে দায়িত্ব দেন এবং অমরচাঁদ বকুব সহ এলাকার আরও দুজন তরুণ মধুমিয়া কারা আসলে হচ্ছে আজকের এই সভা মূলত এখানে আমরা যারা উপস্থিত ছিলেন সবাই মিলে একমত হয়েছেন যে যেহেতু বিগত আমরা আরও 2বার বসেছিলাম গ্রামবাসীদেরকে নিয়ে, তো এইবার যেন আমরা সকলের সর্বসম্মতিক্রমে সুন্দরভাবে একটা সিদ্ধান্তে এসে সামনে কলেজকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিতে পারি। এই সুবাদে যারা উপস্থিত ছিলেন সবাই একমত হয়েছেন যে আগামী একটা বড় করে যেন আমরা আগামীতে একটা সভা ডাকি এবং এই সভা ডাকার জন্য 20 জন সদস্যকে সারা গ্রাম বরাবরে 20 জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা আগামী সভার জন্য সবাইকে আহ্বান জানাবেন। সেই সাথে আরেকটা উদ্যোক্তা তালিকা তৈরি করা হবে। এই 2-1 জন ইয়াং সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধীরে ধীরে এই উদ্যোক্তা তালিকা সম্প্রসারিত করে ইয়াং, সিনিয়র এবং জুনিয়র ভিত্তিতে সকলের সর্বসম্মতিক্রমে যেন কলেজ স্থাপনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায়, সেই সুবাদেই আজকের এই সভা সিদ্ধান্ত গৃহীত হয়। আর কে আমার মনে আসছে মুস্তফা মিয়া বক্তব্য রেখেছেন, তারপরে মেম্বার সবার নাম আমরা মনে পড়ছে না, আমরা বিবরণে সবার নাম লিখে দিব। জাহাঙ্গীর আলম বক্তব্য চেয়েছেন, কবির হ্যাঁ অমরচাঁদ বকু ছিলেন, রাশেদ প্রমুখ, আর আখতার হোসেন চৌধুরী লন্ডন প্রবাসী যারা গ্রামের আছেন তাদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করার আশ্বাস দেন। তো মোট কথা সবাই একমত, একটা কলেজ হবে, স্থান পরে নির্ধারণ হবে, ফান্ডের ব্যাপারে জায়গার ব্যাপারে সমস্যা হবে না। আপাতত একটা উদ্যোক্তা পরিষদ তারা পরবর্তীতে কমিটি গঠন করবেন নাকি মধুমিয়া? আপাতত এটা বলা হয়েছে যে আমরা একটা আগামী প্রোগ্রাম যাতে আমরা বড় করে করি, আর সেই সাথে একটা উদ্যোক্তার তালিকাও করি, যে উদ্যোক্তার তালিকারা ইয়াং জেনারেশনের মধ্যে থেকে শুরু হোক, পরবর্তীতে আমরা বড় পরিসরে এটা আমরা সিনিয়রদেরকে অন্তর্ভুক্ত করব এবং যে 20 জন সিনিয়রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য, সেই সব সিনিয়রদেরকে এই উদ্যোক্তার ইয়াং জেনারেশনের ফুললি সহযোগিতা করবে। ব্যাপক প্রচার না করেও স্বল্প সময়ে স্বল্প প্রচারে মোটামুটি গ্রামের গণ্যমান্য এবং তরুণ সমাজে অনেকে উপস্থিত ছিলেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা যতজন সম্ভব নাম বিবরণে দিয়ে দিব। আরেকটা মিটিং কি করণীয় সব সাব্যস্ত হইব এবং এটেন্ডেন্সটা থাকতে হইব সার্বিক মানুষের উপস্থিতি থাকতে হইব। সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আখতার হোসেন চৌধুরী, শামসুল হক মেম্বার, কবির মেম্বার, অমরচাঁদ বকু, চৌধুরী আমিরুল হোসেন, খালেদ মিয়া, রাশেদ মেম্বার, জাহাঙ্গীর আলম, মিনহাজ এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাখাওয়াত হোসেন চৌধুরী এবং আরও অনেকেই। তো মধুমিয়া, আজকের সবার প্রেক্ষাপটটা কী ছিল? আসলে আজকের প্রেক্ষাপট যদি বলতে চাই, মূলত আমাদের দলের প্রবাসী জনাব আখতার হোসেন চৌধুরী, উনি কয়েকদিন আগে আমাদের দেশে এসেছেন। তো উনি আমাদেরকে নিয়ে সিলেটে একটা ইফতার পার্টি করেছিল দল উন্নয়ন সংসদ।
সেই দল উন্নয়ন সংসদে উনি লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। উনি বলেছিলেন যে সেই ইফতার মাহফিলে যে লন্ডন প্রবাসী সহ যারা ফ্রান্সও যারা আছেন ওনারা নাকি বিভিন্নভাবে বসেছেন দল উন্নয়ন সংসদ নিয়ে, এবং ওনারা সবাই চান যে দলে যাতে একটা কলেজ প্রতিষ্ঠা করা হোক। সেই পারপাসে উনি একটা বার্তা দিতে চেয়েছেন। উনি বলেছেন যে আপনারা আবার বসেন, আমরা সার্বিক অর্থনৈতিক সহযোগিতা করতে আমরা ফুললি আমরা সম্মত, আমরা চাই একটা কলেজ প্রতিষ্ঠা হোক। তো আমাদের ইফতার মাহফিলে আমরা সবার আলোচনার প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত হলো যে আমরা ঈদের পরের দিন গ্রামে যাব, গ্রামে নিয়ে যারা উপস্থিত থাকেন তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসবো কীভাবে আমরা দল কলেজ স্থাপন করতে চাই এবং সেই কার্যক্রমগুলো কীভাবে আমরা বেগমান করতে পারি, সেই কথাগুলো গ্রামবাসীদের আলোচনার প্রেক্ষাপটে আমরা পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। সেই সুবাদে আমরা আজকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম এবং সকলের সিদ্ধান্তক্রমে যে সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে গ্রামের 20 জন মুরব্বীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা সারা গ্রাম জুড়ে একটা মিটিং কল করবেন, একটা ডেট দিয়ে একটা মিটিং কল করবেন, সারা গ্রাম জুড়ে সবার উপস্থিতি নিশ্চিত করবেন এবং সেই সাথে কয়েকজন জুনিয়রদেরকে যে উদ্যোক্তা তালিকা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যে জুনিয়ররা উদ্যোক্তা তালিকা করবেন, ধীরে ধীরে করবেন এবং সিনিয়রদেরকে ফুললি সহযোগিতা করবেন এবং এই প্রোগ্রাম বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। সেই সাথে দলের যে কলেজ স্থাপনে যেসব কাজগুলো আছে, উদ্যোক্তা তালিকা সহ মানুষদেরকে উদ্বুদ্ধ করা সহ যেসব কাজগুলো আছে সেগুলো সুন্দর করে সিস্টেমেটিক আলোকে তারা ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে।